সিঙ্গাপুর, এই বাড়ির পাশে 65 সালে স্বাধীন হয়েছে। চেতনা তারা একদিনে বিক্রি করে নেয়, রাজাকার আলবদর কেউ না কইয়েই কিন্তু কাজ হয়ে গেছে। কিন্তু আমরা এত কথা বলি, আমরা সময়টা নষ্ট করছি এখানে। এবং আমি বিশ্বাস করি চেষ্টা করলে নজরুল ইসলাম মোল্লা সাহেব এবং যারা বিএনপির নেতৃবৃন্দ আছেন এখানে সবাই আমার পাশে নিশ্চয়ই আছেন, এবং আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করবো এই এলাকাটাকে বাঁচাবার জন্য। আমি কিন্তু পার্লামেন্টে একটা প্রশ্ন করছি, শুধু প্রশ্ন করার জন্য, সেটা হলো এই যে আমরা উপকূলীয় একটা মন্ত্রণালয় কবে করবেন মাননীয় প্রধানমন্ত্রী, এটা শুনতে। আমরা একটু 3টা জেলা নিয়ে একটা মন্ত্রণালয় আছে, মানে সেটার উপদ্বীপ কি যেন পার্বত্য মন্ত্রণালয়। আমাদের কক্সবাজার থেকে শুরু করে একদম সাতক্ষীরা পর্যন্ত, যশোর পর্যন্ত প্রায় এই বিরাট উপকূলীয় এলাকা। আমরা এখানে কি দিই? আমরা বিরাট রেভিনিউ দিই গভর্নমেন্টকে। আমরা 8 মিলিয়ন টন মাছ হয় আমাদের এই বঙ্গোপসাগরে আমরা ধরি, তার 0.7 মিলিয়ন টন মাছ আমরা ধরি, আর ধরতে পারি না। 8টা পাশের লোকেরা ধরে নিয়ে যায় 0.1 মিলিয়ন, তা আমরা মাছ বাড়াইতে পারি। আমরা এক্সপ্লোরেশন করতে পারি সাগরে, গ্যাস বাড়াইতে পারি, তেল পাইতে পারি, আমরা জাহাজ ভাঙতে পারি, জাহাজ করতে পারি, জাহাজ রিপেয়ার করতে পারি। আমরা এই পানি যে আমাদের আছে, এরকম সম্পদ পৃথিবীর বহু মানুষের নাই, নেপালের নাই এই সম্পদ, নেপাল বুঝে যে তাদের জীবনটা কী। আমাদের 7 সিস্টার যেটা আছে তাদের নাই, তারা জানে যে সমস্যাটা কী। আমাদের এত বড় সম্পদ থাকার পরে আমরা চেষ্টা করি না কেন একটা ইকোনমিক জোন করতে? আমরা করি না কেন? আমরা একটা ডিপ সি পোর্ট করতে পারি না কেন? যদি একটা ডিপ সি পোর্ট করতে পারি, আপনারা এইখানে সেটেল করেন সবাই বলনাতে, আপনারা দেখবেন আপনাদের ভবিষ্যৎ জেনারেশন এইখানে বড় হবে। মানুষ সিঙ্গাপুরে দেয়, আমরা চেতনা বিক্রি করেছি অনেক। সিঙ্গাপুর 65 সালে স্বাধীন হয়েছে, আমরা 70 সালে, কয় বছর? 5 বছর ডিফারেন্স, কোনো চেতনা নাই। এখন ওদের পার ক্যাপিটা ইনকাম পৃথিবীর ওয়ার্ল্ডের মধ্যে 2nd হাইয়েস্ট পার ক্যাপিটা ইনকাম এখন সিঙ্গাপুরে। নাম্বার 1 কে বলতে পারবেন? আমি বলে দিই, আমি প্রশ্ন করলাম না। লুক্সেমবার্গ নাম্বার 1, লুক্সেমবার্গ 1, সেকেন্ড হলো সিঙ্গাপুর, এই বাড়ির পাশে 65 সালে স্বাধীন হয়েছে। চেতনা তারা একদিনে বিক্রি করে নেয়, রাজাকার আলবদর কেউ না কইয়েই কিন্তু কাজ হয়ে গেছে। কিন্তু আমরা এত কথা বলি, আমরা সময়টা নষ্ট করছি এখানে। আমি খেয়াল রাখতে হবে যে আমাদের সময়টা এইভাবে নষ্ট না করি, আমরা কাজটাই করি দেশের ডেভেলপমেন্টের জন্য। এবং আমরা বর্গনাকে বিল্ড আপ করবো। তা আপনি ধরেন মাছ আমরা ধরতে পারি না, আমরা এক্সপ্লোর করতে পারি না। আমরা যদি পর্যটনে আমরা যদি সুন্দরবন থেকে শুরু করি কক্সবাজার পর্যন্ত, কক্সবাজার থেকে সুন্দরবন, এটা যদি নদী দিয়ে একটা অ্যারেঞ্জমেন্ট করি, ট্যুরিস্ট জন্য অ্যারেঞ্জমেন্ট করি, 7 দিন 7-10 দিন কাটাতে পারি না? পারি। কিন্তু এইরকম অনেক রাস্তা আছে পর্যটনের। ম্যাক্সিমাম আপনার পড়ছেন কিনা বই একটা, ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট, পড়ছেন নাকি আমি জানি, লিখনীয় লেখা। সে প্রথম বলেছে, তার বইয়ের মধ্যে একদম লেখাই আছে এটা। আমি পর্যটনকে প্রায়োরিটি দিচ্ছি নাম্বার 1, বিকজ অনেক মানুষ কাজ করতে পারে পর্যটনের সাথে। একজন ধোবা ধুইতে পারে, কাপড় ধুইতে পারে, একজন নৌকা চালাইতে পারে, একজন মানে রিক্সা চালাইতে পারে, একজন মাছ ধরতে পারে, একজন রান্না করতে পারে, একজন ঝুনি বিক্রি করে, নানান জাতীয় মানুষের কার্যক্রম হয়। কাজে কার্যক্রম বাড়াবার কার্যক্রম এখানে আমরা করবো। কাজে আমি আর বক্তব্য শেষ করি না, কারণ 11টা 2 বাজে আমরা ওইখানে যাবো, ওই মিটিংয়ে কথা বলবো, ওই মিটিংয়ে স্পেসিফিক কথা বলবো। আপনাদের এখানেই কথা বললাম, আমরা আজকের হাত জায়গায় শপথ দেবো। পারি না এটা পারি না, হাত জায়গায় দিই সবাই। আল্লাহ তুমি আমাদের এই তৌফিক দাও, আমরা যেন বরগুনাকে বিল্ড আপ করতে পারি। বরগুনাকে বিল্ড আপ করবো, এটা দিয়ে বাংলাদেশকে বিল্ড আপ করতে চাই ইনশাআল্লাহ। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই তার ব্যক্তিগত রেসপেক্টিভ ডিপার্টমেন্টের জিনিসপত্র নিয়ে রেসপেক্টিভ ডিপার্টমেন্ট বসবেন, তার কি কি কাজ আছে আমার টেলিফোন খোলা, কিন্তু আপনি ডিসিপ্লিনে বলবেন, আমি এই ক্ষেত্রে প্রোগ্রাম করে তারপর করবো যাতে এই কাজগুলো করতে পারি। সাংবাদিক ভাইদের আমি অনুরোধ করতে চাই, এই কাফেলায় আপনারা শরীর দেবেন এবং এইটা এগিয়ে দেওয়ার জন্য আপনারা যা করা করবেন। আপনারা খুঁজেন না, হান্টিং করেন না যে অমুকে নুরুল ইসলাম মোল্লা সাহেব খারাপ, নুরুল ইসলাম মোল্লা সাহেব খারাপ করেন না। এই সময় আমাদের কাজ করার তৌফিক দেন, সাহায্য করেন। আমি আপনাদের কাছে সাহায্য চাই, আপনাদের কাছে সহযোগিতা চাই। আর আমি আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে এখন আপনারা নাস্তা করেন, যারা নির্বিঘ্নে যাবেন না তারা, আর যারা যাবেন তারা আমার সাথে চলেন। আসসালামু আলাইকুম।